আধুনিক প্রযুক্তিতে বর্তমান জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে পলিনেট হাউস পদ্ধতি ব্যবহার করে তরুণ উদ্যোক্তারা চমক লাগিয়েছেন। নাটোরে বছরব্যাপী নতুন নতুন সবজি চারা ও ফসল উৎপাদনে সফল হয়েছেন তারা। সাড়া পড়েছে কৃষকদের মাঝেও। আর এই সফলতার স্বপ্ন দেখাচ্ছে নতুন উদ্যোক্তাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নাটোর সদর উপজেলার ছাতনি এলাকায় বিস্তীর্ণ ফসলি মাঠে সাদা রঙের মস্ত ঘর, প্রায় দোতলা উচ্চতার ঘরটির নাম পলিনেট হাউস। পলিথিন আর লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি এই ঘরের ভেতর নিজের হাতে তৈরি নানা ধরনের ফুল, ফল ও শাকসবজির চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক রাজীব হোসেন। পলিনেট হাউসে চারা উৎপাদন ও বিক্রি করে লাভ হওয়ায় ভাগ্য খুলেছে তার। তো আমাদের এখানে প্রতিদিন 3 থেকে 4 জন কাজ করে এবং আমি এই নার্সারি থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকার মতো আমি এখানে লাভবান হই। শুধু রাজীব নয়, এই এলাকার সব যুবকের গল্প একই রকম। কেউ করছেন সবজি ও ফলের চারা, কেউ বা আবার করছেন আঙুর বাগান। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই চলে এই উৎপাদনের মহাযজ্ঞ। গাছ প্রতি 8 কেজি 10 কেজি করে ফল আসবে এবং আমরা আশাবাদী যে এই আঙ্গুর বিক্রি করে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা প্রফিট করা সম্ভব। এখানে কাজ করে আমার মাসিক 15 প্লাস আমি বেতন পাই। উদ্যোক্তারা সবাই বয়সে তরুণ। স্বল্প সময়ে নিজেদের বেকারত্ব ঘুচানোর পাশাপাশি কর্মসংস্থান হয়েছে তাদের। নতুন উদ্যোক্তারা বলছেন, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে এই কর্মযোগে অংশ নেবেন অন্য আরও অনেকেই। জেলার কৃষি বিভাগ বলছে, তরুণ উদ্যোক্তাদের মধ্যে এই পদ্ধতি সাড়া ফেলেছে। উদ্যোক্তাদের কারিগরি সহায়তার পাশাপাশি ঋণদান সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত উদ্যোক্তাদের, তরুণদের যারা এই সমস্ত পলিনেট হাউসে চাষ করতে চান তাদের আমরা প্রশিক্ষণ দেবো, কারিগরি দিক নির্দেশনা আমরা দেখিয়ে দেবো হাতে কলমে। রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বর্তমানে নাটোরে 17টি পলিনেট হাউসে চাষাবাদ চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।